বিসমিল্লাহির রহমানির রহিম। সলিউশন বাই রিবন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ধারাবাহিক সমাধানে ত্রিকোণমিতি 9.1 এর আজকে আমরা 17 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। 17 নং প্রশ্নটি হচ্ছে tan theta plus sec theta whole square equal to 1 plus sin theta divided by 1 minus sin theta। অর্থাৎ আমাদের বাম পক্ষটা দেওয়া আছে tan theta plus sec theta whole square, আমাদের ডান পক্ষ নিয়ে আসতে হবে 1 plus sin theta divided by 1 minus sin theta। তাহলে আমাদের বাম পক্ষ যেহেতু দেওয়া আছে tan theta plus sec theta, কিন্তু আমাদের আনসারে নিয়ে আসতে হবে 1 plus sin theta divided by 1 minus sin theta। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে যেহেতু আমাদের বাম পক্ষের ত্রিকোণমিতিক অনুপাত এবং ডান পক্ষের ত্রিকোণমিতিক অনুপাত এক নয়, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের প্রথমেই অনুপাতটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের আনসারে tan থিটা বা sec থিটা কোনোটাই আসবে না, তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে? অনুপাতটা চেঞ্জ করতে হবে। আমাদের sin থিটা নিয়ে আসতে হলে tan থিটা এবং sin থিটা থেকে একটু বের হয়ে যেতে হবে। আমাদের tan থিটা এবং sin থিটা রাখলেও হবে না, আমরা tan থিটা এবং sin থিটাকে পরিবর্তন করব। তাহলে আমরা tan থিটা সমান কি লিখব? sin থিটা বাই cos থিটা। আর sec থিটা সমান কি জানি সূত্র? 1 বাই cos থিটা হোল স্কয়ার। হোল স্কয়ার তো আমরা কোনো ইউজ করি নাই, তাহলে হোল স্কয়ারটা থাকবে। tan থিটা সমান আমরা নিয়ে আসলাম sin থিটা বাই cos থিটা এবং sec থিটা সমান লিখলাম 1 বাই cos থিটা। যখনই আমাদের ত্রিকোণমিতির অঙ্কে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ আসবে, সাথে সাথে আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগটা করে নেব। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা ভগ্নাংশের যোগ আকারে আছে। ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু নিতে হবে। তাহলে এখানে আমাদের হর হিসেবে কি কি আছে? cos থিটা, এটারে হর আছে কি? cos থিটা। দুইটা ভগ্নাংশের হর হচ্ছে cos থিটা। এখন দুইটি ভগ্নাংশের হর যদি সেম হয়, তাদের লসাগুটাও হবে cos। দুইটি ভগ্নাংশের হর যদি একই হয়, তাদের লসাগুটাও একই হবে, লসাগুটা হবে cos থিটা। এখন প্রথমে আমরা কি করলাম? হরগুলোর লসাগু। এখন হর দিয়ে ভাগ করব, ভাগফলটা লবের সাথে গুণ হবে। অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করব, উপরেরটার সাথে ভাগফলটা কি করব? গুণ করব। তাহলে cos থিটা দ্বারা cos থিটাকে যদি আমরা ডিভাইড করি, তাহলে ভাগফল কি কত হবে? 1। ভাগফল কত হবে? 1। আর 1 দিয়ে sin থিটাকে গুণ করলে হবে sin থিটা। আবার cos থিটাকে cos থিটা দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে ভাগফলটা কত হবে? 1। 1 into 1 equal to কত? 1। হোল স্কয়ারটা জায়গায় থাকবে। তাহলে আমাদের ভগ্নাংশের যোগ করা শেষ। এখন আমরা কি করব? যেহেতু উভয়ের উপরে হর এবং লব উভয়ের উপরে স্কয়ার আছে, তাহলে আমরা উভয়কে কি করতে হবে? বর্গ করতে হবে। এখন আমরা যদি cos কে স্কয়ার করি, তাহলে হয়ে যাবে cos স্কয়ার থিটা। cos কে স্কয়ার করলে কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা। এখন যদি আমরা বলি যে উপরে আছে sin থিটা প্লাস 1, তাদেরকে স্কয়ার করলে হবে sin স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার। হবে না, কিন্তু এরকম হবে না। কেন হবে না? কারণ আমাদের যদি কোনো রাশি প্লাস তো মাইনাস থাকে, তাকে যদি স্কয়ার করতে হয়, একাধিক পদ বিশিষ্ট রাশিকে স্কয়ার করতে হলে আমাদের সূত্রের সাহায্য নিতে হবে। যখন প্লাস বা মাইনাস থাকবে, তখন এইটা একটা রাশিটাকে যদি বর্গ করতে হয়, তাহলে সূত্রের সাহায্য নিতে হবে। তাহলে এখানে আমাদের আলাদা আলাদা পদকে গুণ স্কয়ার করা যাবে না। তো এইটাকে আমরা লিখতে পারি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। বুঝতে পারছো? এখানে cosটা একা আছে, যার জন্য cos কে আমরা স্কয়ার করতে পারবো, কিন্তু sin থিটা প্লাস 1 থাকায় এটাকে হোল স্কয়ার আকারে লিখতে হবে। এখন cos স্কয়ার থিটা সমান সূত্র কি আমরা জানি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এটাকে যেহেতু 1 মাইনাস sin স্কয়ার, 1টা সামনে আছে, এখানে আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। জাস্ট নিচেরটার সাথে একটু মিল করলাম, দুইটা দিয়ে 1টাকে সামনে নিয়ে আসলাম। এখন আমরা যদি নিচেরটা খেয়াল করি, তাহলে 1 এর উপরে আমরা যেগুলো পাওয়ার বিবেচনা করতে পারি। আমরা বিবেচনা করি 1 এর উপরে কত আছে? 1, 2 পাওয়ার আছে কি? 2, মানে এটা 1 স্কয়ার বিবেচনা করলাম। তাহলে নিচেরটা কোন সূত্র আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোন সূত্র আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b
ইন্টু এ মাইনাস বি। আর উপরেরটার সূত্র কি আসবে? দেখো এইটাতে a স্কয়ার মানে b স্কয়ার না, আবার a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম বসালে হবে না। এটাকে আমরা একটু ডিফারেন্ট সূত্রে নিয়ে আসতে হবে, যে a প্লাস b হোল স্কয়ার। আমরা নরমালি কি করি, যদি a স্কয়ার থাকে এটাকে আমরা কি লিখতে পারি a ইনটু a। a স্কয়ারকে কি লিখতে পারি a ইনটু a। যেহেতু a স্কয়ারকে a ইনটু a লেখা যায়, তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ারকে কি লেখা যাবে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা স্কয়ার, যেহেতু আছে ওইটাকে দুইটা পদের গুণফল হিসেবে লেখা যাবে। a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a যেমন হয় 1 প্লাস sin থিটা হোল স্কয়ার সমান 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin। তাহলে দেখো উপরে নিচে সেম মানটা চলে আসলো 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, তাহলে থাকবে কি 1 প্লাস sin থিটা, নিচে থাকবে 1 মাইনাস sin থিটা। এই আমাদের ডান পক্ষটা চলে আসে। তাহলে আশা করি নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। অঙ্কটা বুঝতে পারলে কিনা তা কমেন্টে জানিয়ে